বন্ধুরা, আজ বানাবো গুড় দিয়ে সুজির হালুয়া। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নেবো। তার মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হতে দেবো। কড়াইটা যেহেতু একদম গরম হয়ে যাবে, তারপর আমরা ঘি দিয়ে দেবো। মাটন ঘি ইউজ করবে তোমরা, মাটন ঘি দিয়ে দিবে। তারপর ঘিটা একটু গরম হতে দেবে। ঘিটা একটু বেশি পরিমাণে দিবে, মানে বেশিও না, মানে মিডিয়াম। তারপরে ঘিটা গরম হয়ে যাবে। তোমরা গ্যাসের ফ্লেমটা একদম করবে। লো করলে কি জিনিসের টেস্টটা একটু ভালো হয়। লো করে একটু দেখবে। তারপরে আবার সুজিটা তোমাদের যতটা দেওয়ার আন্দাজ মতো দেবে। আমি এখানে কোনো মাপ হিসাবে বলিনি, তোমরা কম করতে পারো, বেশি করতে পারো। আমি একটুখানি করেছিলাম। তার মধ্যে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবে। তারপর ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবে। ভালোভাবে নাড়চাড় করবে যেন লাল লাল একটু ভাবটা আসে। এই দেখো, আমি যেমন আমারটা একটু লাল লাল হতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু গ্যাসের ফ্লেম লো রয়েছে। তোমরা একটু মিডিয়াম, মানে লোয়ে রাখবে যাতে জ্বলে না যায়, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। ওই জন্য একটু ভালোভাবে লাল লাল ভেজে নেবে। আর তোমরা এরকম গুড় দিয়ে করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে। চিনির থেকেও বেশি লাগে গুড় দিয়ে করলে। হ্যাঁ, কিন্তু গুড় দিয়ে করলে কি হয়, দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। ওই জন্য তোমরা কি করবে, গুড়টা কিংবা দুধটা লাস্টে দেওয়ার চেষ্টা করবে। যে কোনো একটা গ্যাসের ফ্লেমটা অফ করার পরে দেবে, ঠিক আছে? এই দেখো, তারপর লাল লাল আমার হয়ে গেছে। তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ আর কাঠবাদাম ছিল, সেগুলো দিয়ে একটু ছোটো ছোটো কেটে নিয়েছি। তারপর আমি জল দেবো। আগে জল কেন দিচ্ছি, আমি দুধ দিচ্ছি না, কারণ কি আমি এটা গুড় দিয়ে করবো, তাই জল দিয়ে একটু হেঁটে নেবো। তারপর দেখো, গুড়টাকে আমি একটু জলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে, যেহেতু আমার গুড়টা নিজে বসে গেছে। তোমরা যে কোনো গুড় ইউজ করবে, খেজুর গুড় দিলে তো আরও অসাধারণ হয়। তারপর গুড় দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিবে। তাহলে একটা এমনি পুরো ফুটে যাবে। তারপর তোমরা কিন্তু হাই রাখবে আর ভালোভাবে খুন্তি দিয়ে নাড়চাড় করবে, যেহেতু একদম যেন জলটা শুকিয়ে যায়। নাড়চাড় করতেই থাকবে যেন নিচে লটকে না যায়। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে জলটাকে একদম শুকাতে দেবে। এই দেখো, যেমন আমি ভিডিওতে করছি ঠিক সেরকমভাবেই করবে তোমরা। তারপর দেখো আমারটা যেরকমভাবে শুকিয়ে যাচ্ছে, সেরকম দেখো একদম শুকিয়ে গেছে আমার। মানে সুজিটার মধ্যে একটু জল নেই, এরকম তোমাদেরও ট্রাই করবে। একদম ড্রাই হয়ে যাওয়ার পরে দেখো, দুধটা আমি দিয়ে দিয়েছি। দুধটা দেওয়া মাত্রই গ্যাসটা কিন্তু অফ করে দেবে তোমরা, ঠিক আছে? মানে দুধ দেওয়ার পরে ফুটানো চলবে না, নাহলে একটু দুধটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যেহেতু আমি গুড় দিয়েছি তো। তারপর নেড়ে চেড়ে একদম তোমাদের ঠিক ভাবটা চলে আসবে। তারপর কিছুক্ষণ তোমরা নাড়তে থাকবে ভালোভাবে, যাতে দুধটা চারদিকে মিক্স হয়ে যায় ভালোভাবে। দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের ব্ল্যাক ব্ল্যাক লাগছিলো, তো একটু যেন পুড়ে গেছে, কিন্তু না, আসলে গুড়টা দিয়েছিলাম সেই জন্য কালো কালো লাগছিলো। তারপর দুধটা দেওয়ার পর দেখো, কালারটা খুব সুন্দর, এত সুন্দর লাগে গুড় দিয়ে। আর ঘি আর গুড় দিয়ে আবার করে দেখো, চিনি দিয়ে তো সুজির হালুয়া সবাই করে। একবার নতুন রকমভাবে ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের। আর একটু শেয়ার করবে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই, টাটা।